এমএলএ অফিসে সুন্দর সুন্দর গ্লাস আপনারা দেখছেন। এই যে এমএলএ অফিস, এমএলএ অফিসে সুন্দর সুন্দর গ্লাস দেখুন। কি সুন্দর ইউজ করতো দাদা। অ্যান্টিকুইটি, অফিসার্স চয়েস। কি জন্য হতো অদিতি মুন্সি এবং দেবরাজকে জিজ্ঞেস করবেন। অদিতি মুন্সির অফিস তো, অদিতি মুন্সি বসতো তো এখানে। এই যে ফটো দিদি বলবেন, প্রচুর আছে অ্যান্টিকুইটি। সকালে কীর্তন আর রাতে কি অন্য কিছু? তাহলে কি ব্র্যান্ডেড ছিল? রঙিন, হ্যাঁ সবকটাই ব্র্যান্ডেড। ঢুক ঢুক প্রিয়, ঝুক ঝুক জিও। লাইটটা জ্বালানো, লাইটটা জ্বালানো, লাইট জ্বালানো। ওই বস্তাটা কোন সরে যা, আমি বসে এগুলো দেখুন আপনারা, এদিকে এদিকে তাকিয়ে দাদা, এদিকে দাদা, এদিকে সবাই দিকে। এগুলো হচ্ছে সরকারি সামগ্রী। আরে নামা না, বিশ্ব বাংলার লোগো, আমি তুলছি তো। বিশ্ব বাংলার লোগো দেওয়া সরকারি সামগ্রী, সরকারি সামগ্রী এখানে রেখে রাখা হয়েছে। এগুলো মানুষের কাছে যাওয়ার ছিল, এগুলো মানুষের কাছে যাওয়ার ছিল। মানুষের জিনিসপত্র মানুষের কাছে না গিয়ে পার্টি অফিসে রাখা হয়েছে লুট করে। অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী, সাথে সাথে ছিল সব রাখাল এবং অন্যান্য যারা ছিল সবগুলো দেখুন। সাদা খান, সাদা খান ইলেকশনের পরে, ইলেকশনের পরে ব্যবস্থা হয়েছে এগুলো। প্রত্যেকটা জিনিস আপনারা দেখুন, সরকারি লোগো, শাড়ি, চাদর, এগুলো মানুষের ছিল। এগুলো সব মানুষের ছিল, সরকারি টাকায়। অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী প্রত্যেকটা ব্যাগে আপনারা দেখুন। এগুলো মানুষের কাছে না গিয়ে তৃণমূলের পার্টি অফিস, ওয়ার রুম চলছিল এখানে দেখুন আপনারা। তৃণমূলের ওয়ার রুম চলছিল, এই ওয়ার রুমে এগুলো রেখে দেওয়া হয়েছিল মানুষের জিনিসপত্র লুট করে। আমাদের কাছে স্পেসিফিক খবর, শুধু এখানেই শেষ নয়, কয়েক লক্ষ টাকার সামগ্রী এখানে আছে। ওপরের দিকে ফ্ল্যাগ রাখা আছে। পুলিশ কোথায়? পুলিশকে ডাকলাম, পুলিশ কোথায়? পুলিশকে ডাকো, পুলিশকে ডাকো। এই বাবলি, বাবলি ওপাশে চলে যা। দাদা একদমই দেখো, সরকারি মেটেরিয়াল, তিনি 44 নম্বর বাস স্ট্যান্ডে যে সরকারি মেটেরিয়াল, প্রাক্তন এদিকে তাকিয়ে দাদা, এদিকে অফিস আছে, সেই এগুলো অফিসে সরকারি এসছে মেটেরিয়াল। এবং কি কি পেলেন ওইখানে? বাবলি চলে যা, বাবলি চলে যা। সাদা ধান কেন বিজেপির উদ্দেশ্য সরকারি সামগ্রী আছে। এটা সরকারি তিরপাল আছে, তিরপাল তিরপাল সরকারি ত্রিপল বের করো। সাধারণ দাদা লেখাটা ফোনটা আনো, লেখা রয়েছে। লেখা এরপর এই যে পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে। লোগো লাগানো এই এক পাশে দাদা, আপনার দিকে, এদিকে। লোগো লাগানো রয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সরকারি, আপনি ছবিটা তোল। সরকারি মেটেরিয়ালের স্টক দেখুন আপনারা। মানে উপভোক্তারা পায়নি, এগুলো কোথা থেকে আসুন? উপভোক্তারা পায়নি। উপভোক্তারা পাইনি এগুলো। সরকারি চক্রবর্তীর হোটেলে ভিডিও আছে, আমার কাছে প্রমাণ আছে, আমি দেখাতেও পারি সেই প্রমাণ। মানে এইগুলো কি জনসাধারণের উদ্দেশ্যে দেবেন? যারা উপভোক্তা, একদম দেবো। এগুলো ছাতা তো রয়েছে, এগুলো তৃণমূলের ছাড়ুন, তৃণমূলের ছাতা এবং এটাই চলেছে এখানে বেসিক্যালি। বাইরে না 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 না, এদিকে এদিকে দাদা, এদিকে তাকিয়ে। দাদা এটা কি আছে? লেগিংস আছে মেয়েদের। সরকারি যে মেটেরিয়াল গুলো এসেছিল মানুষের জন্য, গরিব মানুষের জন্য,
সেগুলো না পৌঁছে এইভাবে লুট করা হয়েছে। এই যে হচ্ছে শাড়ি, বোমগুলো নামা। এই হচ্ছে শাড়ি, এই শাড়িগুলো এলাকার কত গরিব মানুষ আছে আপনারা বলুন। এই দেখুন কোড নাম্বার দেওয়া, দেখছেন কোড নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে। এই এগুলো কোড নাম্বার দেওয়া, এগুলো হচ্ছে সরকারি। এই সরকারি মেটেরিয়ালগুলো যদি মানে মহিলারা পেতেন তারা পড়তে পারছেন। অনেক গরিব মানুষের এলাকা, তারা দাদা কত টাকার সামগ্রী হতে পারে মোটামুটি? দাদা কত টাকার সামগ্রী হতে পারে মোটামুটি সরকারি? বাচ্চাদের জামা, এই যে এগুলো বাচ্চাদের জামা, এগুলো বাচ্চাদের জামা, এদিকে। এখানেও কোড নাম্বার আছে, সবকিছু আছে, এগুলো পৌঁছায়নি, এগুলো পৌঁছায়নি। আপনারাই বলুন, এই অদিতি মুন্সিকে আমরা বলে আসতাম ভালো, অদিতি মুন্সি কি কম যায় কিছু? দেবরাজ চক্রবর্তী করেছে, অদিতি মুন্সি কিছু কম যায়? কীর্তন করতো আর মানুষের জিনিসপত্র লুট করতো।